Hi, my dear students, welcome back to my channel Competitive English School. Today I will share a precis from P.K. De Sarkar, precis number 26. Precisটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, at home and at school we spend a quite of our lives দিয়ে চলছে। তো আজকে আমরা আলোচনা করব precis number 26 from P.K. De Sarkar এবং এর পুরো মানে বলে পুরো সলিউশন তোমাদের সাথে আলোচনা করে বুঝিয়ে দেব। তো তোমরা কিন্তু অবশ্যই এই সলিউশনটা দেখার আগে নিজেরা একটু প্র্যাকটিস করবে। তো শুরু করার আগে আমরা দেখে নিই প্যাসেজে কি বলছে। তো প্রতিদিনের মতো আমি প্যাসেজটা পড়বো না, আমি জাস্ট তোমাদের কয়েক সেকেন্ডের জন্য দেখাচ্ছি, তোমরা পজ করে নিজেরা দেখে প্র্যাকটিস করো। তো আশা করব তোমরা সকলেই দেখেছো এবং প্র্যাকটিস করেছো। এইবার আমি চলে যাচ্ছি সরাসরি এই টোটাল প্যাসেজের মিনিংয়ে। Meaning of the passage. At home and at school we spend a quarter of our lives, and there we first learn the lesson of self-control, truthfulness, kindness, duty, and all other qualities that make a good man or woman. বাড়িতে এবং বিদ্যালয়ে আমরা আমাদের জীবনের 1/4 কাটাই এবং সেখানেই আমরা প্রথম শিখি আত্মনিয়ন্ত্রণ, সত্যবাদিতা, দয়ালুতা, কর্তব্যবোধ এবং অন্যান্য সকল পাঠ, যা আমাদের একজন ভালো পুরুষ বা মহিলা তৈরি হতে শেখায়। When Napoleon Bonaparte had left his school days long behind him and had become the first consul of France, he one day visited his old school and said to the boys, remember that every hour wasted at school means a chance of misfortune in afterlife. যখন নেপোলিয়ন বোনাপার্ট দীর্ঘদিন আগে তার স্কুল জীবন ত্যাগ করেছিলেন এবং ফ্রান্সের কনসাল হয়ে উঠেছিলেন, তখন একদিন তিনি তার পুরনো বিদ্যালয়ে গিয়ে ছেলেদের বললেন, ছেলেরা মনে রেখো, বিদ্যালয়ের প্রতিটা ঘন্টা অপচয় করার অর্থ পরবর্তী জীবনের দুর্ভাগ্যের শামিল। What he meant was that there are certain opportunities for building up character which only come to us in the first 14 or 15 years of our lives and never afterwards. তিনি যা বলতে চেয়েছিলেন তা হলো, চরিত্র গঠনের জন্য আমাদের কিছু নির্দিষ্ট সুযোগ রয়েছে যা আমাদের জীবনের প্রথম 14 বা 15 বছরের মধ্যে আগমন ঘটে এবং তারপরে আর কখনোই আসে না। তো এটাই হচ্ছে পুরো প্যাসেজের মিনিং। আমি এবার সরাসরি চলে যাচ্ছি এর সলিউশন অ্যান্ড অ্যানালাইসিসে। Solution and analysis. অ্যান্সারের প্রথম লাইনে আমি যা লিখেছি তা হলো, দ্য কোয়ালিটিস দ্যাট বিল্ড আপ ওয়ান্স ক্যারেক্টার উইদিন দ্য ফার্স্ট 15 years of one's life, both in school and in home, assist or help one to be a good man. তাহলে লিখলাম দ্য কোয়ালিটিস, সেই সমস্ত গুণাবলী, দ্যাট বিল্ড আপ ওয়ান্স ক্যারেক্টার, যারা তৈরি করে একজনের চরিত্র, বিল্ড আপ ওয়ান্স ক্যারেক্টার উইদিন দ্য ফার্স্ট 15 years of one's lives, তার জীবনের প্রথম যে 15টা বছর, উইদিন দ্য ফার্স্ট 15 years of one's life, বোথ ইন স্কুল অ্যান্ড ইন হোম, স্কুলেও এবং বাড়িতে, বোথ ইন স্কুল অ্যান্ড ইন হোম, হেল্প ওয়ান টু বি এ গুড ম্যান, তাকে সাহায্য করে একটা ভালো মানুষ হতে, আর অ্যাসিস্ট ওয়ান টু বি এ গুড ম্যান, তাকে সাহায্য করে একজন ভালো মানুষ হতে। এটা আমি লিখলাম একদম ফার্স্ট সেন্টেন্সে। এবার আমরা যদি প্যাসেজের দিকে তাকাই তাহলে সেখানে কি লেখা আছে, অ্যাট হোম অ্যান্ড অ্যাট স্কুল উই স্পেন্ড এ কোয়ার্টার অফ আওয়ার লিভস and there we learn important lessons of self-control, kindness, truthfulness and all the other qualities that make a good man or woman. তাহলে প্রথম সেন্টেন্সে প্যাসেজ এটাই লেখা আছে যে জীবনের
যে প্রথম 1/4 আছে সেটা কাটাই স্কুল এবং বাড়িতে, এবং সেখানে আমরা কী লেসনগুলো শিখি না আত্মনিয়ন্ত্রণ, সত্যবাদিতা, দয়ালুতা এবং অন্যান্য আদার সমস্ত গুণাবলী যা আমাদের পরবর্তীতে একটা ভালো মানুষ বা মেয়ে মানুষ তৈরি করে। তাহলে এটাই কিন্তু আমাদের ফার্স্ট সেন্টেন্সে বলা আছে, সেটা কিন্তু আমি তুলে আনলাম প্রেসিসের আমার অ্যান্সারের ফার্স্ট সেন্টেন্সের মধ্যে দিয়ে এইভাবে যে দ্য কোয়ালিটিস, সেই সমস্ত গুণাবলী আমরা উদাহরণ হিসেবে লিখব না, একবারে চলে যাবো দ্য কোয়ালিটিস দ্যাট বিল্ড আপ ওয়ান্স ক্যারেক্টার, যা তৈরি করে একজনের চরিত্র, বোথ ইন স্কুল অ্যান্ড ইন হোম, স্কুল এবং বাড়িতে, উইদিন দ্য ফার্স্ট 15 years অফ ওয়ান্স লাইফ, তাহলে কারোর জীবনের প্রথম 15 বছরের মধ্যে, উইদিন দ্য ফার্স্ট 15 years অফ ওয়ান্স লাইফ, বোথ ইন স্কুল অ্যান্ড ইন হোম, স্কুল এবং বাড়িতে। হেল্প ওয়ান টু বি এ গুড ম্যান, তাকে সাহায্য করে ভালো মানুষ হতে, হেল্প ওয়ান টু বি এ গুড ম্যান। তাহলে এই সেন্টেন্সের মধ্যে দিয়ে আমি ফার্স্ট লাইনটা লিখে ফেললামই, বরং লাস্টে যেটা আছে যে অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্ট যেটা বলতে চেয়েছিলেন, হোয়াট হি মিন টু সে দ্যাট সার্টেন অপরচুনিটিস ফর বিল্ডিং আপ ওয়ান্স ক্যারেক্টার কাম টু আস উইদিন দ্য ফার্স্ট 15 hours or 14 hours ইন আওয়ার লিভস অ্যান্ড নেভার আফটারওয়ার্ডস, যে আমাদের জীবনের তা প্রথম 14 এবং 15 বছরের মধ্যেই চলে আসে, তারপরে কখনো আর আসে না, যেটা কিন্তু আমি ফার্স্ট সেন্টেন্সের মধ্যে দিয়ে ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট হিসাবে বিবেচনা করে প্রথম সেন্টেন্সে লিখে ফেললাম যে দ্য কোয়ালিটিস দ্যাট বিল্ড আপ ওয়ান্স ক্যারেক্টার উইদিন দ্য ফার্স্ট 15 years অফ ওয়ান্স লাইফ, প্রথম 15 বছরের মধ্যে। তারপরে বোথ ইন স্কুল অ্যান্ড ইন হোম, এটা প্রথম লাইনেই আছে। তাহলে হেল্প আস টু বি এ গুড ম্যান, এটা প্রথম লাইনেই আছে। তাই লাস্টের লাইনের ইম্পর্টেন্ট হচ্ছে 15 বছরের মধ্যে সেটা আসে, তারপরে আসে সেটা আমাদেরকে বুঝে নিয়ে ইউটিলাইজ করতে হবে। এটাই আমি ফার্স্ট সেন্টেন্সের মধ্যে দিয়ে তুলে আনলাম, এবং কিছুটা সেকেন্ড সেন্টেন্সের ছোঁয়াও সেখানে রয়েছে। আমি এবার লিখেছি ফাইনাল সেন্টেন্স প্রেসিসের, লিখে প্রেসিসটা শেষ করেছি। সো টাইম শুড প্রপারলি বি ইউটিলাইজড নট টু রিপেন আফটার লাইফ, তাহলে লিখলাম সো টাইম শুড প্রপারলি বি ইউটিলাইজড, সময় ঠিকঠাকভাবে ইউটিলাইজ করা উচিত, শুড প্রপারলি বি ইউটিলাইজড নট টু রিপেন আফটার লাইফ, যাতে আমরা পরবর্তী জীবনে আর অনুশোচনা বা রিপেন্ট না করতে হয়। তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে দিয়ে আমার এই প্রেসিসটা এখানে শেষ। এবার এর সাথে কী রিলেশন আছে? সেকেন্ড সেন্টেন্সে বলা আছে হোয়েন নেপোলিয়ন বোনাপার্ট হ্যাড লেফট হিজ স্কুল and become the consul of France, and he again went to his school, and he said to the boys, remember that every hour wasted at school means a misfortune at afterlife. তাহলে তোমরা যদি তোমাদের জীবনের স্কুল জীবনে, তাহলে তোমরা যদি তোমাদের স্কুল জীবনের প্রত্যেকটা ঘন্টা ওয়েস্ট করো বা একটা ঘন্টা ওয়েস্ট করো, তার মানে তোমরা ফিউচার লাইফে ডিপেন্ড করতে হবে, ফিউচার লাইফে তোমাদের কী করতে হবে? দুর্ভাগ্যের মধ্যে পড়তে হবে, মিনস মিসফরচুন অ্যাট আফটার লাইফ, পরবর্তী জীবন তোমাদের দুর্ভাগ্যের মধ্যে পড়তে হবে। অর্থাৎ স্কুল টাইমটা কখনোই হেলাফেলা বা ফার্স্ট 15 years সের মধ্যে তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কী হতে চাও, এবং তোমাকে সেইভাবে তৈরি হতে হবে। তাহলে আমি সেটাই কিন্তু লাস্ট সেন্টেন্সে লিখলাম, সো টাইম শুড প্রপারলি বি ইউটিলাইজড, সময়টাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করা উচিত, সো নট টু রিপেন্ট ইন আফটার লাইফ, যাতে সে পরবর্তী জীবনে আর অনুশোচনা না করে। তাহলে এই প্রেসিসে কিন্তু যে প্যারাগ্রাফটা দেওয়া ছিল 26 নম্বর প্যাসেজে, 3টে লাইনের মধ্যে দিয়ে বলা ছিল, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন অ্যান্ড থার্ড লাইন। তো 3টে লাইনের মধ্যে যেইটুকু ইম্পর্ট্যান্ট জিস্ট সেটাই কিন্তু আমি এই প্রেসিসের মধ্যে দিয়ে 2 লাইনে তুলে আনলাম। নেপোলিয়ন বোনাপার্ট একটা উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে, সুতরাং এই উদাহরণটা লেখার প্রেসের মধ্যে কোনো প্রয়োজন নেই। আর যে সমস্ত কোয়ালিটিসগুলো দেওয়া আছে সেইগুলোকে ভেঙে ভেঙে লেখার প্রয়োজন নেই, কারণ তাহলে তোমরা ওয়ার্ডটা মেনটেন করতে পারবে না। সো আমি লিখেছি দ্য কোয়ালিটিস দিয়ে মেন কথাগুলো আমি জিস্ট হিসাবে প্রেসের মধ্যে তুলে আনলাম। এইভাবেই কিন্তু পরীক্ষায় প্রেজেন্ট করতে হবে। তো প্রেসি লিখলে কিন্তু তার টাইটেল দিতে হয়, তো আমিও টাইটেল দিয়েছি লেসন অন বিল্ডিং আপ ওয়ান্স ক্যারেক্টার। কি না, এ লেসন অন বিল্ডিং আপ ওয়ান্স ক্যারেক্টার, একটা পার্ট একজনের কারোর তার জীবনে যদি তার ক্যারেক্টার চরিত্র গঠন করতে হয় তারপর একটা পার্ট, এ লেসন অন বিল্ডিং আপ ওয়ান্স ক্যারেক্টার, এটা আমি দিয়েছি এর প্রেসির টাইটেল। মেন প্রেসিসে
114 ওয়ার্ড ছিল। তো আমি তার 1/3 38 ওয়ার্ডস, দেখো 38 ওয়ার্ডসের মধ্যে কিন্তু আমি থিসিসটা কমপ্লিট করেছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করার আছে, হয়তো তোমরা জানতেও পেরেছো। WBCS মেন্স যে এক্সাম বলেছিল নতুন করে সিলেবাসে IAS এর মতো সিলেবাসে পরীক্ষা হবে, তা কিন্তু এবার হচ্ছে না, আপাতত সেটা স্থগিত আছে। ওল্ড সিলেবাস অর্থাৎ MCQ টাইপ মেন্স কিন্তু আগের বারের মতো এবারও তাই হবে, অর্থাৎ বেঙ্গলি, ইংলিশ ডেসক্রিপটিভ, বাকি সব অবজেক্টিভ আর অপশনাল পেপারটা ডেসক্রিপটিভ। আগের বারের মতন কিন্তু এবারই সেই পরীক্ষাটা হচ্ছে, তো তোমরা সেইভাবেই কিন্তু প্রিপারেশনটা নাও। তো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।